الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. قال الله تعالى عز وجل في كلامه الكريم: بسم الله الرحمن الرحيم فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له الساجدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. आगामी चिस्त बरज़खी जामिअ सूरत खल्क़ व हक़ दर वाक़िअ मुत्तसिल ब दक़ाइक़ जबरूत मुश्तमिल बर हक़ाइक़ मलकूत। সুফি সাইকোলজি গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে সুফি তত্ত্ব, সমকাল ও সমাজ চিন্তা, খাজা ওসমান ফারুকীর চিন্তা, দর্শন ও কর্মযাত্রার একযোগ শীর্ষক গোল টেবিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত গুণীজন, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি তত্ত্ব, সমকাল, সমাজ চিন্তা, এর মধ্যে খাজা ওসমান ফারুকীর একটা বই আমার ডিস্ট্রিবিউশন হয়েছে, সুফি নামা বই। তার মধ্যে তিনি একটা শিরোনাম উল্লেখ করেছেন, আল্লাহ ও মানুষের অন্তর্মুখী সংযোগের আধ্যাত্মিক পথ। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে জ্ঞান এবং বুদ্ধিভিত্তিক আলোচনা, তবে আমি কোরআন হাদিসের পার্সপেক্টিভ দিয়ে এই বিষয়কে উপস্থাপনের জন্য সচেষ্ট হব। সম্মানিত উপস্থিতি, তাসাউফ এটা কোনো সাধারণ জিনিস নয়। আমরা যেটাকে সুফিবাদ বলি, তাসাউফ বলি, আধ্যাত্মিকতা বলি, এই জিনিসটা সামান্য একটা পরিক্রমা নয়। এটা হচ্ছে ইসলামের একটা মূল জিনিস রয়েছে, যেটাকে বলা হয় দ্য রুট অফ ইসলাম। তাসাউফ, সুফিজম ইজ দ্য রুট অফ ইসলাম। আমরা আনুষ্ঠানিক ইবাদত করি, কিন্তু এই আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে একটা মৌলিক এবং মূলগত সত্তাগত একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যেটাকে রুহানিয়াত বলা হয়। আমার সাথে আমার সৃষ্টিকর্তার সম্পর্ক কিরকম হবে এবং কিসের ভিত্তিতে এই সম্পর্ক নির্ণয় হবে, সেটার ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে নির্যাস নিয়ে মানুষকে স্রষ্টার অভিমুখে ধাবিত করার জন্য যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত যে ইসলামের মৌলিক দিক এবং রুহানিয়াত দিক মানবের মাঝে বিকশিত করে বিভিন্ন অঞ্চলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে মানুষকে মূল কেন্দ্রবিন্দু, সে মহান রবের দিকে মানুষকে ধাবিত করার যে রূপরেখা, সেটা হচ্ছে তাসাউফ, সুফিজম। মানে আমরা শুধুমাত্র একাডেমিক আলোচনা অবশ্যই থাকতে হবে, সাথে সাথে কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যিক এবং সামঞ্জস্য বিষয়গুলিও আমাদের সেই আলোচনার মধ্যে থাকতে হবে। আমি সেই নিরিখে আলোচনা করব। জ্ঞানী গুণীজন রয়েছেন, আমার আলোচনা যদি কোনো ভুল ত্রুটি থাকেন পরবর্তীতে আমাকে সংশোধন করে দিবেন। সুফি নামার যে আলোচ্য যে বিষয় ছিল একটা তাসাউফ, আল্লাহ ও মানুষের অন্তর্মুখী সংযোগের আধ্যাত্মিক পথ। এই ব্যাপারে পবিত্র কোরআন কারীমে সূরা হিজরের 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এবং এই আয়াতের নিরিখে সারা বিশ্বের মধ্যে কতগুলো সুফিয়ানা আরফানা তাফসীর রয়েছে। তার মধ্যে একটা তাফসীর হচ্ছে তাফসীরে রুহুল বায়ান, সারা বিশ্বে পঠিত হয়। হযরত সাইয়েদনা ইসমাইল হকী রাহমাতুল্লাহ আলাইহি এটা রচনা করেছেন। সেখানে তিনি বলেন, আগামী চিস্ত বরজখী জামে, মানুষ কেবল মাটির কুলস পুতুলের মতো একটা মানুষ নয়, মানুষের মাঝে একটা মিলনের ক্ষেত্র রয়েছে। কার সাথে মিলবে, কোথায় মিলবে? সূরতে খালক ও হক দরো জামে, যে মানুষের দুইটা সম্পর্ক, একটা হচ্ছে স্রষ্টার সাথে আর একটা হচ্ছে সৃষ্টির সাথে। মানুষ হচ্ছে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সেতু, যে মূল যে সেতু রয়েছে সেটা হচ্ছে মানুষ। মুত্তাসিল বা দাকায়েক জবরুত, মানুষ কেবল এটাকে আলামে নাসুত বলা হয়, পার্থিব জগৎ বলা হয়, মাটির জগৎ বলা হয়,
সে শুধুমাত্র মাটির সাথে, মাটির উপর চলাফেরা করে বলে সে শুধু মাটির সাথে সংযুক্ত নয়, তার মাঝে রয়েছে আলমে মালাকুত অর্থাৎ ফেরেশতার জগতের গুণাবলীও মানবীয় সত্তার মধ্যে নিহিত রয়েছে, আল্লাহ দিয়েছেন। মুত্তাসিল মুস্তামিল বর হাকাই মালাকুত, এবং শুধু সেই না, সে মানবীয় গুণাবলী অতিক্রম করে ফেরেশতার গুণাবলী রক্তের মাধ্যমে স্রষ্টার গুণাবলী পর্যন্ত সে উন্নীত হতে পারে। আর সেখানে যেতে হলে একটা সেতু লাগবে, আর সেতুর জন্য সেটা হচ্ছে তাসাউফ, যেটা হাজা ওসমান ফারুকী তার সুফিনামা বইয়ের মধ্যে যে শিরোনাম দিয়েছে, আমি সেই শিরোনামের আলোকে এটা আলোচনা করতেছি। সম্মানিত উপস্থিতি, সূরা হিজরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইজা সাওয়াইতুহু, যখন আমি আদমকে অবহবতা দিয়েছি, সুষম করেছি, ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, এবং আমার পক্ষ থেকে তার মাঝে রূহের সঞ্চার করলাম, ফাকাউ লাহু সাজিদিন, তখন সমস্ত ফেরেশতারা তার প্রতি সেজদা দিয়েছে। তো এখানে যে শব্দ রয়েছে ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আল্লাহ বলেন আমি আদমের মধ্যে আমার পক্ষ থেকে রূহের সঞ্চার করেছি। রূহি শব্দটা হচ্ছে আমার রূহ, আল্লাহ এই রূহকে নিজের সাথে সম্পর্ক করেছে। সেই হিসাবে এটার ব্যাপারে ইসমাইল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে তিনি ইরশাদ করেছেন, ইয়াশিরু বিতাশরিফি হাযিহি ইদাফা ইলা ইখতিসাস রূহি বিআলামিল মারাতিবিল মালাকুতিল আলা ওয়াল কামালিল কুরবাতি ইলা আল্লাহ তাআলা। আল্লাহর রূহ মানুষকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রূহ সঞ্চার করেছেন, আল্লাহর সাথে সে রূহ আল্লাহ নিসবত করে মানুষকে সম্মানিত করেছেন। আর এই আল্লাহর সাথে মানুষের সম্পর্ক হচ্ছে কুরবতের উপর নির্ভরশীল। কুরবত বলা হয় নৈকট্যতা অর্জনের উপর নির্ভরশীল। সেই হিসাবে এখানে বিভিন্ন রকম তিনি বর্ণনা দিয়েছেন, আলোচনা দীর্ঘায়িত, আমি শোনার জন্য এসেছি। সেই হিসাবে যে বিশেষ করে ইউনিভার্সিটির যে অধ্যাপক রয়েছেন, গুণীজন রয়েছেন, তাদের থেকে জ্ঞান আহরণের জন্য, সেজন্য আমি বিস্তারিত আলোচনা যাব না, সংক্ষেপ করে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটা সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মানুষের মাঝে যে রুহানিয়ত বলা হয়, মানুষ চলাফেরা করে, মানুষের মাঝে সবকিছু রয়েছে, কিন্তু মানুষের মাঝে আত্মার বিকশিত করার যে গুণাবলী সেটা মানুষের মাঝে অনুপস্থিত, যথেষ্ট অনুপস্থিত। সেই হিসাবে বর্তমান জেনারেশনকে সামনে নিয়ে তাদের মাইন্ডকে রিড করে খাজা ওসমান ফারুকী যে বইগুলো তিনি আমার কাছে পৌঁছানো হয়েছে, আমি পড়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেখানে যুগোপযোগী, সমকালীন এবং যে তরুণ প্রজন্মকে ধর্মের প্রতি সর্বোপরি একজন মানুষের মানবিক গুণাবলীর চর্চার এবং বিকশিত করণের যে দিকগুলো রয়েছে তিনি সেখানে সুন্দরভাবে সুনিপুণভাবে সন্নিবেশিত করেছেন। তো সেখানে আমি বলবো বর্তমান সময়ে তাসাউফ, যেটাকে সুফিবাদ বলা হয়, আধ্যাত্মিকতা বলা হয়, সেটা শুধু আওয়াম সাধারণ মানুষ অনুসরণ করে তাই নয়, আলেমগণ অনেক সময় তাদের মাঝে এটা অনুপস্থিত। আমাদের দেশের মধ্যে এই এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আমরা কাদিরিয়া তরিকা অনুসরণ করি, কেউ সিস্তিয়া তরিকা, কেউ নকশবন্দিয়া, এমনকি শাহজালালি তরিকা, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা শাহজালালি তরিকার অনুসারী ছিলেন। রাবাইয়া তরিকা রয়েছে, এবং এই বাংলার জমিনের মধ্যে মাইজভান্ডারি তরিকা রয়েছে, এবং বিশেষ অনুসরণ করেন। কিন্তু আলেম এমন আওয়ামের মাঝে তাসাউফ অনুপস্থিত, সাথে সাথে আলেম, কিন্তু আলেমের মাঝে আমরা নামের পেছনে আল কাদেরি লাগাই, সমালোচনা করতে, আত্মসমালোচনা করতে, আমিও কাদেরি, আমিও সৃষ্টি অনুসরণ করি, এবং আমি মাইজভান্ডারি, মৌলভী, শাহজলি, প্রতিটা তরিকার আমি যে একজন গোলাম অনুসারী হিসাবে মনে করি। আমরা নামের পরে তরিকতের ডেজিগনেশন লাগাই কাদেরি, সৃষ্টি, কিন্তু দেখা যায় যে আমার আচরণ, বিহেভিয়ার এবং আমার সেই প্রতিক্রিয়া সেগুলো তরিকত অনুযায়ী হয় না। আমি কাদেরি, কিন্তু আমার কাদেরি তরিকার একটা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো উসুল বলা হয়, সে উসুল আমি কতটুকু মান্য করি। আমি সৃষ্টিয়া তরিকার কতগুলো উসুল আমি মান্য করি। আমরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং বিভিন্ন মিডিয়া যখন দেখি, আলেমগণ যখন কথা বলে সে কথার মধ্যে কোনো সৌন্দর্য নাই, এবং কি তাসাউফ তো দূরের কথা, যে একজন মুসলমান হিসেবে কিভাবে কথা বলতে হয়, মঞ্চে গেলে, স্টেজে গেলে কিভাবে তাকরীর করতে হয়, এবং যেখানে ভাষণ, ভক্তি দিতে হয় কিভাবে দিতে হয়, সেগুলো আমরা জানি না। এবং মুখের মধ্যে কেমন জানি আমাদের কর্কশ ভাষা। কিন্তু আমি তো একজন আধ্যাত্মিক
পরিমণ্ডলের মানুষ তো দূরের কথা, আমি মুসলমান হতে পারি নাই। সহিহ বুখারীর মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে হাত থেকে অপর মুসলমান নিরাপদ। কিন্তু আমি একজন আলেম যখন কথা বলি, কাউকে যদি কারোর সাথে আমার যে মতবাদ নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তাকে উপহাস করা, সেটা নিয়ে কটাক্ষ করা, সেটা আমার আদর্শের মধ্যে পড়ে না। সেই হিসাবে বলবো, বর্তমান সময়ে শুধুমাত্র সাধারণ আমরা যারা রয়েছে তারা নয়, আলেম সমাজের মাঝে এই আধ্যাত্মিকতার অনুপস্থিতির কারণে ইসলাম সম্পর্কে মানুষের প্রতি একটা বিতৃষ্ণা ধারণা চলে আসতেছে। সেই ক্ষেত্রে যে খাজা ওসমান বারকি বিভিন্ন রচনা বলি, তিনি গ্রন্থগুলি রচনা করতেছেন, আমি মনে করি এটা যুগোপযোগী। সর্বশেষ আমি বলবো, কাদিরিয়া তরিকার হুজুর গৌস পাক শাহী বগদাদী একটা কিতাব লিখেছেন ফুতুহুল গায়েবে। তিনি ফুতুহুল গায়েবের মধ্যে তিনি যে ইরশাদ করেন, যে বলেন যে ফুতুহুল গায়েবের মধ্যে হুজুর গৌস পাক শাহী বগদাদ বলেন, আল হিকায়াতুল মাশহুরুন আন আবি ইয়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুজুর গৌস পাক শাহী বগদাদ বলেন যে আমি একটা তোমাদেরকে হিকায়াত বলতেছি, ঘটনা বলতেছি, সেটা আবু ইয়াজিদ বুস্তামি, যিনি তাইফুরিয়া তরিকার প্রবর্তক, তিনি বলেন, লাম্মা রাআ রাব্বুল ইজ্জাতি ফিল মানাম, হযরত ইয়াজিদ বুস্তামি বলেন, একদিন যখন আমি ঘুমের মাঝে আল্লাহ দিদার করলাম, দর্শন করলাম, ফাকুলতু লাহু, তখন আমি আল্লাহকে বললাম, কাইফাল তরিকু ইলাইকা ইয়া বাব, হে বারে ইলাহি, আপনার পর্যন্ত পৌঁছানোর আমার রাস্তা কোনটা, কিভাবে পৌঁছাতে পারি? তখন আল্লাহর পক্ষ থেকে গায়েবে একটা অদৃশ্য আওয়াজ এসেছে, উতরুক নাফসাকা, তুমি তোমার নফসানিয়ত, প্রবৃত্তি, তোমার শাহওয়াত, তোমার নফসানিয়তকে তুমি একেবারে মিটিয়ে দাও, সেটা বর্জন করো, পরিত্যাগ করো। ওয়া তাআল, যদি তুমি তোমার নিজের সবকিছু মিটিয়ে দিয়ে যদি আমার কাছে আসতে পারো, তাহলে আমার দিকে আসো, তাহলে তুমি আমার পদ প্রাপ্ত হবে। ফাকাল আবু ইয়াজিদ, তখন ইয়াজিদ বুস্তামি বাইজিদ বুস্তামি বলেন, ইনসালাহতু মিন নাফসি কামা তানসাহুল হায়াতু মিন জালদিহা, তিনি বলেন, হে বারি ইলাহি, সাপ যেমন তার খোলস একেবারে ছেড়ে দিয়ে চলে আসে, সাপ যখন তার যে শরীরের উপরাংশের আবরণ খোলস একেবারে পরিত্যাগ করে, তদ্রূপভাবে আমি আমার সব কিছু বিসর্জন দিয়ে তোমার রাস্তার মধ্যে সুপর্দ হয়েছি। তখন আল্লাহ বলেন, আমি তোমাকে কবুল করলাম। তাহলে কাদিরিয়া তরিকা আমাদেরকে শিক্ষা দেখি, এবং একেভাবে সৃষ্টিয়া তরিকার মধ্যে খাজা আতায়ে রাসূল নায়েবে মুস্তাফা খাজা মুঈনুদ্দিন চিশতি সিজদি আজমিরি, তিনি দলিলুল আরিফিন কিতাবের মধ্যে তিনি মুলফুজাত হাজা গরিবা নওয়াজের এবং লিখেছেন হাজা উসমান হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি হযরত জুনায়েদ বাগদাদী থেকে বর্ণনা করতেছেন যে আল্লাহকে বলেন যে আসলুকু ইলাইক কাইফা আসলুকু ইলাইক, হে আল্লাহ, আমি তোমাকে কিভাবে পাবো? তখন আল্লাহর পক্ষ থেকে গায়বী ডাক দেন, তাল্লিক নাফসাকা সালাসা, তুমি তোমার নিজেকে তুমি তালাক দিয়ে দাও। তুমি যখন নিজেকে তালাক দিয়ে দিতে পারবে, আমার আমি তো বিসর্জন দিতে পারবে, তখন তুমি আধ্যাত্মিকতার পরিক্রমায় তুমি আমার দিকে দাবিতে হতে পারবে। সেই জন্য বর্তমান প্রেক্ষাপটে খাজা ওসমান বারকি যে বর্তমান জেনারেশনের যে মাইন্ড রিড করে, তাদের সাথে যে বুদ্ধিভিত্তিক ভাবে, জ্ঞানগত এবং দালিলিক ভাবে যে গ্রন্থগুলি তিনি রচনা করেছেন, তিনি সুন্দরভাবে রচনা করেছেন। আমি পড়েছি, সুন্দর লেগেছি, ভালো লেগেছি, এবং সর্বোপরি সামনের দিনগুলোতে আরো সুন্দরভাবে উত্তর সমৃদ্ধি কামনা করে সবার প্রতি আমি আমার যে অভিনন্দন এবং ভক্তি রেখে, সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।